নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটা বিখ্যাত প্রাসাদ, হাজারদুয়ারি প্যালেস। নামটা শুনলেই কেমন একটা লাগে, তাই না? হাজারটা দরজা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। নামটা শুনলেই তো মনে হয় বিরাট কিছু একটা ব্যাপার। হাজারটা দরজা ভাবা যায়। কিন্তু আসল গল্পটা আরও মজার। আমরা যে সূত্রগুলো দেখেছি তাতে একটা দারুণ জিনিস বেরিয়ে এসেছে। কি সেটা? প্রাসাদে কিন্তু সত্যি 1000টা দরজা আছে, কিন্তু তার মধ্যে প্রায় 900টা দরজায় নকল। বলেন কি? 900টা নকল দরজা? এটা তো দারুণ ব্যাপার। কিন্তু কেন এতগুলো নকল দরজা বানানোর কি দরকার ছিল? হ্যাঁ, কারণটা বেশ গুরুত্বপূর্ণ। আসলে মূল কারণটা ছিল নিরাপত্তা, সিকিউরিটি। নিরাপত্তা? হ্যাঁ, ভাবুন একবার, সময়টা এটা হলো 1829 সাল বা তারপরে। নবাব নাজিম হুমায়ুন জাহেরে আমল। তখন তো রাজনৈতিক পরিস্থিতি সবসময় শান্ত থাকতো না, আক্রমণের একটা ভয় কিন্তু ছিলই। ও আচ্ছা। তো এই নকল দরজাগুলো বানানো হয়েছিল শত্রুদের একেবারে গুলিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য। তার যদি কেউ হঠাৎ আক্রমণ করে বসে, সে আসল রাস্তা খুঁজেই পাবে না, এই দরজার গোলক ধাঁধায় হারিয়ে যাবে। একদম ঠিক। প্ল্যানটা ছিল এটাই। ধরুন শত্রুরা নকল দরজা খুলতে চেষ্টা করছে বা কোনটা আসল দরজা বোঝার চেষ্টা করছে, এতে তো সময় নষ্ট হবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ব্যাস, সেই সুযোগে নবাব আর তার পরিবার তারা নিরাপদে পালানোর সময় পেয়ে যাবে। এটা শুধু একটা বিল্ডিং না, বলতে পারেন একটা দারুণ ডিফেন্স স্ট্র্যাটেজি। বাহ, দারুণ বুদ্ধি তো। হ্যাঁ, স্থপতি যিনি ছিলেন ডানকান ম্যাকুলিয়ড, তিনি নবাবের নির্দেশে এই কৌশলটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। ডানকান ম্যাকলিয়ড, ইনি তো একজন ব্রিটিশ স্থপতি ছিলেন, তাই না? স্কটিশ সম্ভবত। হ্যাঁ, স্কটিশ ইঞ্জিনিয়ার। এটাই তো মজা। একজন ব্রিটিশ স্থপতি হয়েও তিনি নবাবের জন্য এরকম একটা দেশীয় নিরাপত্তা কৌশলের প্রাসাদ বানাচ্ছেন। ইন্টারেস্টিং। প্রাসাদটা তো গঙ্গার পাড়ে, দেখতেও তো খুব সুন্দর। এর গঠনটা কেমন ছিল? ভেতরের অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ, গঙ্গার ধারেই, আর দেখতেও দারুণ। সূত্র বলছে এটা মূলত 3 তলা বিল্ডিং। একতলায় ছিল ধরুন অফিস কাচারির কাজ হতো, প্রশাসনিক কার্যক্রম আর কি, আর নবাবের গাড়িগুলো রাখা থাকতো। আচ্ছা, আর দোতলাটা? দোতলা নিশ্চয়ই আরো বেশি জমকালো ছিল। একদম, দোতলাতেই ছিল আসল দরবার হল, যেখানে নবাব বসতেন, সভা করতেন, বিচার করতেন। বলতে পারেন ওটাই ছিল পাওয়ার সেন্টার। বাহ। আর 3 তলা একদম ওপরে? 3 তলাটা ছিল নবাবের একেবারে নিজস্ব জায়গা, তার থাকার ঘর, বিশ্রামের জায়গা, আর সেখানে একটা বেশ বড়সড় লাইব্রেরিও ছিল। ও, লাইব্রেরিও ছিল। তার প্রাসাদটা শুধু থাকার বা প্রশাসনিক কাজের জায়গায় ছিল না, জ্ঞান চর্চারও ব্যবস্থা ছিল। ঠিক তাই। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় কি শুধু এই নকল দরজাই ছিল, নাকি আরও কিছু ছিল? 900 নকল দরজা তো এমনিতেই সাংঘাতিক ব্যাপার। না না, আরও ছিল। নকল দরজা তো ছিলই, তার সাথে আসল দরজাগুলো এমনভাবে বসানো হয়েছিল, এত প্যাঁচালোভাবে যে চট করে বোঝার উপায় ছিল না কোনটা দিয়ে কোথায় যাওয়া যায়। আচ্ছা। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিসের কথা জানা যায়, সেটা হলো এক বিশেষ ধরনের কাঁচ বা আয়নার ব্যবহার। বিশেষ আয়না? সেটা আবার কেমন? ম্যাজিক মিরর টাইপের কিছু? অনেকটা সেরকমই বলতে পারেন। এমন কাঁচ বা আয়না লাগানো ছিল কিছু জায়গায় যে ভেতর থেকে বাইরের সবকিছু একদম পরিষ্কার দেখা যেত। হ্যাঁ। কিন্তু মজাটা হলো বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যেত না। আরে, তার ভাবুন, যদি আক্রমণ হয়, নবাব বা তার প্রহরীরা শত্রুদের সব গতিবিধি দেখতে পাচ্ছেন ভেতর থেকে, কিন্তু শত্রুরা টেরই পাচ্ছে না যে তাদের দেখা হচ্ছে। বাবা, এটা তো বিরাট একটা অ্যাডভান্টেজ। একদিকে যেমন স্থাপত্যের সৌন্দর্য, অন্যদিকে নিরাপত্তার জন্য এত ভাবনা। একদম। হাজারদুয়ারি শুধু একটা প্রাসাদ নয়, এটা যেন ইতিহাসের একটা অধ্যায়, যেখানে ওই সময়ের রাজনীতি, নিরাপত্তা নিয়ে চিন্তা, আবার শিল্পের ভাবনা সব মিলেমিশে গেছে। সত্যি, ওই 900টা নকল দরজা শুধু সংখ্যা নয়, ওটা যেন ওই সময়ের ভয় আর সেই ভয় কাটানোর বুদ্ধির প্রতীক। ঠিক বলেছেন। এই সূত্রগুলো আমাদের শুধু একটা বাড়ির গল্প শোনায় না, সেই সময় শাসকের চিন্তা, তার দূরদর্শিতা
এই সব কিছুর একটা ছবি তুলে ধরে। আজকের এই আলোচনাটা থেকে এটা পরিষ্কার বোঝা গেল যে হাজারদুয়ারি শুধু নামের জন্য বিখ্যাত নয়, এর ভেতরের পরিকল্পনা, এর ইতিহাস, এটাই একে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। নিঃসন্দেহে স্থাপত্য যে শুধু দেখার জিনিস নয়, তার পেছনে যে কত ভাবনা, কত ইতিহাস লুকিয়ে থাকতে পারে, হাজারদুয়ারি তার একটা দারুণ উদাহরণ। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।